24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তেমন কিছু পদক্ষেপও নিয়েছেন, যেসব এখনো অব্যাহত আছে। তবে এসবে কাজের কাজ কিছু হচ্ছে না। ট্রাম্পের কোনো হুমকি ধামকি কানে তুলছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হতাশ ট্রাম্প এখন বলছেন 24 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি আসলে মজা করেই দিয়েছিলেন তিনি। এতে অবশ্য আশাহত হতে চান না অনেক রাশিয়ান। তাদের বিশ্বাস, আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠকে পরিবর্তন আসবে নিশ্চিত। মস্কোর অনেক বাসিন্দা মনে করছেন এটি শতাব্দীর সেরা চুক্তির সূচনা হতে পারে, যা আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধ একেবারে তুলে দেওয়ার পথ খুলে দিতে পারে। অন্যদিকে পুতিনের জেদ আর ট্রাম্পের হঠাৎ সিদ্ধান্ত সবকিছু মুহূর্তে বদলে যেতে পারে বলে অনেকেই শঙ্কায় আছেন। পুতিনের যুদ্ধ চালিয়ে যাওয়া নিয়ে ট্রাম্প ইতোমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন এবং কিয়েভে বড় ধরনের হামলাকে জঘন্য বলেছেন। জুলাইয়ের শেষের দিকে রাশিয়ান ড্রোন হামলায় কিয়েভে বহু বেসামরিক নিহত হন। ট্রাম্প পুতিনকে 50 দিনের আলটিমেটামও দিয়েছিলেন, যুদ্ধ থামাও নইলে নিষেধাজ্ঞা। কিন্তু পুতিন ট্রাম্পের সেই আলটিমেটামকে বুড়ো আঙুল দেখিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। বিপরীতে ট্রাম্পও রাশিয়ার উপর নতুন কোনো নিষেধাজ্ঞা দেননি, তবে রাশিয়া থেকে তেল কেনার অভিযোগে ভারতের উপর 50% শুল্ক বসিয়ে দিয়েছেন। আর এখন ট্রাম্প বলছেন শান্তি চুক্তি খুব কাছাকাছি এবং দুই দেশের মধ্যে কিছু ভূখণ্ড বিনিময় হতে পারে। কিন্তু কোন ভূখণ্ড কার কাছে যাবে সেই প্রশ্নে ট্রাম্প নীরব। রাশিয়ান বিশ্লেষকদের মতে প্রকৃত সমঝোতা হওয়াটা কঠিন, আর আসন্ন আলাস্কার এই শীর্ষ বৈঠক মূলত প্রতীকী। এই বৈঠকের আসল উদ্দেশ্য পুতিনের জন্য বিশ্ব মঞ্চে নিজের অবস্থান পুনঃস্থাপনের বার্তা এবং ট্রাম্পের জন্য প্রমাণ করা তিনি একমাত্র নেতা যার কথা পুতিন শোনেন। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য মতে শোনা যাচ্ছে রাশিয়া এখন পর্যন্ত দখল করা এলাকাগুলো ধরে রাখবে এবং দক্ষিণ ইউক্রেনে নতুন হামলা বন্ধ করবে। বিনিময়ে ট্রাম্পের পক্ষ থেকে আসতে পারে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রস্তাব। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা তাদের জমি রাশিয়ার দখলদারদের হাতে তুলে দেবে না। আলাস্কায় বৈঠকে ইউক্রেন এবং ইউরোপীয় নেতারা থাকবেন না, শুধু ট্রাম্প ও পুতিনের আলোচনা হবে। বিশেষজ্ঞরা মনে করেছেন এই বৈঠকের পর পুতিন কিছু প্রতীকী পদক্ষেপ নিতে পারেন, যেমন ইউক্রেনে বোমা বর্ষণ সাময়িকভাবে সীমিত করা বা সাময়িকভাবে বিরত থাকা, যা রাশিয়ার সামরিক অগ্রগতিকে তেমনভাবে প্রভাব ফেলবে না। চলতি বছরে ট্রাম্প এবং পুতিন বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন, কিন্তু 15 আগস্টের বৈঠকটি 2019 সালের পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ। যদিও পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, কিন্তু যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, তাই তাকে গ্রেপ্তার করার কোনো বাধ্যবাধকতা নেই। বিশ্লেষকরা বলছেন 15 আগস্ট আলোচনার টেবিলে শুধু ইউক্রেন নয়, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আর্কটিক সার্কেলের বিষয়গুলোও আসতে পারে। মস্কো মনে করে ইউক্রেন যুদ্ধ আসলে ন্যাটোর সঙ্গে সম্পর্কের বড় একটি সংকটের অংশ। তাই সমস্যার সমাধানে রাশিয়া চায় ইউরোপে নতুন নিরাপত্তা কাঠামো তৈরি করতে এবং ন্যাটোর সম্প্রসারণ বন্ধ করতে।